গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে। সকাল সকাল কিন্তু আমি ছাদে চলে এসেছি। দেখো প্রচুর জামা কাপড় নিয়ে, মানে গত 2 দিন 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তার কারণে কিন্তু জামা কাপড় কিছুই ভালো মতন শোকাচ্ছিল না। তাই আর কি এই রোদ বেরিয়েছে, ভাবলাম চলো আগে গিয়ে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, তারপরে রান্নাবান্না সব কিছু করব। বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া আর বাসন টাসন তো এগুলো আমি আগের দিন রাত্রিবেলায় মেজে রাখি। সকালবেলায় সেরকম খুব একটা আমার মানে বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এতটুকুই থাকে। আর হচ্ছে যদি কিছু জামা কাপড় থাকে সেগুলো একটু কেচে নিই। আর যদি ধরো মানে ঘুম থেকে একটু উঠতে লেট হলো, সেই দিন আর জামা কাপড়গুলো কাচা হয় না, ভিজিয়ে রেখে যাই। স্কুল থেকে যখন মানে বাড়ি ফিরি তখন আর কি সেই জামা কাপড়গুলো কেচে দিই। আকাশ ভালো থাকলে তখন ছাদে দিয়ে যাই, বিকেল বা সন্ধ্যা আগ দিয়ে আবার নামিয়ে নিয়ে যাই, তো অসুবিধা হয়। আর আমার কাজ তো আমার করতেই হবে, সেটা যদি আমি ফেলে রাখি তো মানে আর কি ওভাবেই পড়ে থাকবে। সেটা একদিন পর হোক বা পরের দিন হোক বা মানে যখনই হোক না কেন আমাকেই করতে হবে। তো সেই কারণেই খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আজকে সকাল সকাল এত সুন্দর যে রোদ বেরিয়েছে না, জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় তো খুবই ভালো হয়। এখন সারাটা দিন দেখা যাক কি হয়। আর ঘরে দেখো কত জামা কাপড়, ছাদেও দিয়ে আসলাম, এদিকে আবার ঘরের মধ্যেও কত। এইগুলো আর কি হালকা হালকা শুকিয়ে গেছে, তাই আর এইগুলো দিলাম না। কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে তখন আর অত জামা কাপড় একসাথে নামাতে আমি পারবো না, তো সেই কারণেই আর ওইগুলো দিলাম না। যেহেতু আবার স্কুলেও যেতে হবে মেয়েকে নিয়ে, তারপর এদিকে রান্নাও করতে হবে, তো সেই কারণে আর কাজগুলোকে মানে এক্সট্রা করে আর ওইগুলো নিয়ে ছাদে দিলাম না। তো শাশুড়ি মাকে বললাম যদি বৃষ্টি নেমে আসে তাহলে জামা কাপড়গুলো একটু নামিয়ে নিও, আর আমি থাকতে থাকতে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমিই নামিয়ে নিব। তো বলল যে ঠিক আছে। আর ওদিকে কিন্তু মামাম ঘুমোচ্ছে। এদিকে আমার কিন্তু আজকে রান্না করতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে আমি যেহেতু ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো নিয়ে, তো ওখানে অনেকটা সময় চলে গেছে। তো নিচে এসে তাড়াতাড়ি করে রান্নার আর কি আজকে যা রান্না করব সব একটু আর কি গুছিয়ে নিলাম। তো আজকে আর কি যা রান্না করব, তো এখানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল বের করে নিয়েছি। মুগ ডালটা ভেজে নেব, মসুর ডাল আর কি ভিজিয়ে রেখেছি। আর ডালের জন্য মশলা করেছি হচ্ছে জিরে, তেজপাতা আর হচ্ছে গরম মশলার সাথে যে কাঁচিগুলো থাকে সেইগুলো, ওইগুলো ভেজে নিয়ে তারপরে শিলনোড়ায় বেটে নেব। এদিকে একটু এই যে গরম জল করে নিয়েছিলাম, সেই জলটা আমি একটু খেয়ে একটুখানি বসে নিলাম। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজে হচ্ছে মাছ আছে, তো সেই মাছটা কিন্তু আমি বের করে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই। তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আবার এদিকে বাইরে দেখছি যে টাইম কলে জল চলে এসছে, তো সেই কারণেই এই যে এই মানে টাইম কলের সঙ্গে আর কি একটা পাইপ দিয়ে এই বড় এই আর কি ড্রামটার মধ্যে করে জল আর কি ভরে রাখা হয়, তারপরে সারাদিন ধরে আর কি কাজ করা হয়। কারণ ওই একভাবে ওই অত অত বালতি বালতি গামলায় আর ভরে রাখার চেয়ে এরকম একটা বড় জারে ভরে রাখাটা খুবই ভালো হয়, তো নোংরা টোংরাও পড়ে না। তো সেই কারণেই তো এখন এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন যাব ঘরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই এদিকে এসেছি। আর তারপরে রাইজের ডালের জন্য সব গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি মুগ ডাল মসুর ডাল দিয়ে মাছের মাথা আর 2-3 পিস মতন মাছ আছে সেটা দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এই যে মশলাটা ভেজে নিচ্ছি এটাই কিন্তু শিলনোড়ায় বেটে আমি নিয়ে নেব। আর এই যেদিকে ভাত হচ্ছে আর সাথে করব হচ্ছে একটা বাটা। বাটাটাই হচ্ছে দেব আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে। তো সেটা তোমাদের আমি দেখাতে পারিনি, কিন্তু বাটাটা আমি করে আর মানে করব করে লাস্টে আমি ওটা ভেজে রেখে তারপরে আর কি স্কুলে আর কি বেরিয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে পরে এসে করব। আর কি বলো তো, সকালবেলার দিকে এত তাড়াহুড়ো থাকে যে তোমাদের সঙ্গে আমি পুরোপুরিভাবে মানে সব কিছু শেয়ার করে উঠতে পারি না। তবুও চেষ্টা করি যে আমি সকাল থেকে কি কি করলাম না করলাম সবটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এইভাবেই আর কি আমার সকালবেলাটা মানে খুবই মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে থাকে। মানে কি থেকে কি করব আমি এক এক সময় নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু দেখো রান্নাবান্না করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে খাইয়ে দাইয়ে সময় মতন আজকে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, প্রত্যেক দিনই সময় মতন আসি, তবু ওই 5 থেকে 7 মিনিট একটু লেট হয় কারণ গাড়ির জন্য। কারণ গাড়ি পাওয়া মানে খুবই মুশকিল। আর আজকে একটা টোটোওয়ালা দাদাকে বলা হয়েছিল, তো সেই দাদাই আর কি সময় মতন আমাদের স্কুলে পৌঁছে দিয়েছিল।
তো দেখা যাক যে মানে এরকম যদি আর কি টোটো আর কি যদি ঠিক করতে পারি রেগুলারের জন্য, শুধু স্কুল টাইমটা দিয়ে আসলেই হবে, কারণ আসার সময় তো যে কোনো গাড়িতেই চলে আসা আর কি যায়। তো দেখা যাক এখন কি হয়। তো এই দেখো স্কুল থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি, দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। আর তোমরা তো জানোই যে আজকে কী কী রান্না করেছি।